Father of terrorism! Yunus! Yunus! Rapist! Rapist! Yunus! Yunus! Cop killer! Cop killer! Yunus! Yunus! Rapist! Rapist! Yunus! Yunus! Step down! Step down! Yunus! Yunus! Step down! Step down! Did you get my food? বানানো হয়েছে অনেক আগেই আসছে ভালো আছেন কি হচ্ছে এখানে কথা বলেন Just finish his speech. He spoke about direct action. Bangladesh. We hate him. Action. We hate him. We want action. Here Bangladesh. The whole independence in 1971. Dr. Yunus, he didn't mention. He was the father of the nation, Mongol Secretary Rahman. Criminal people. Sacrifice their life. But the women were raped.
suggesting India not belong to Bangladesh, when you become Pakistan. So you want him to go back to Pakistan and leave Bangladesh immediately. আসেন ওই যে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট বিনা কালকে যে ইনভাইট করছি এএনআই নিউজ আমি দেখাই দিই এটা গেল জাতিসংঘের সামনে উপস্থিত হয়েছি একটাই দাবি যে ফান্ডামেন্টালিস্ট এবং টেররিস্টদের সাথে কোলাবরেট করে বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে গত 1 বছরে হাজার হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার নারীদের ধর্ষণ করেছে। সেই ইউনুসকে সরে দিতে হবে। উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি ব্যাক, উই ওয়ান্ট আওয়ার বাংলাদেশ ব্যাক, উই ওয়ান্ট আওয়ার সেকুলারিজম ব্যাক। স্টেপ ডাউন ইউনুস, স্টেপ ডাউন রাইট নাও। লোকজন দেখুন ইউনিভার্সিটি কি করতেছে দেখেন। জাহাঙ্গীর ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই ওই যে ওয়াশিংটন থেকে করেসপন্ডেন্ট করে জাহাঙ্গীর ভাই।
ওই যে ইনিশিয়াল জুতা মারতেছে দেখেন। প্রোগ্রাম শেষ এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশ আমরা স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আবারও জয় করবে আরেকটি স্বাধীনতা জয় সরকারের উপরে আঘাত না আসে আমরা সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রাম সাকসেস করবো ইনশাল্লাহ। Come on,
Whether it's in New York, whether it's in London, whether it's in France, we will be there. The ex-patriot community will be there. We will be ready. We will be ready. We will be peaceful. And we will be ready. And our voices heard all across the world. Joy Bangla, Joy কতগুলো মানুষ আসছে আমাকে একটু ঘুরে আসি আবার হ্যাঁ হ্যাঁ বিপ্লব আমি দেখি তো আপনাকে চিন্তা মানে হাজার ভিডিও আমি আমার হয়তো কণ্ঠ আপনি শুনে আমি প্রতিবাদে একটা কণ্ঠ আমাদের এই জঙ্গিদের মুক্ত করা আমার বাংলার মাটি থেকে যেন এই ইউনিট জঙ্গি অতি শীঘ্র আমরা বিতাড়িত করতে পারি কারণ আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে এবং এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ও হচ্ছে পাকিস্তানি এজেন্ডা পাকিস্তানি এজেন্ডা 1971 সালে যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের ধর্ষণ করে মেরে ফেলেছিল 30 লাখ শহীদ মানুষকে হত্যা করেছিল আমাদের গুলি চালিয়ে হত্যা করেছিল এখন আমার এই রাসেল ভাইকে জঙ্গিরা অ্যাটাক করেছে রাসেল ভাই বলুন ঘটনা বলেন আমি ইউনাইটেড নেশন আমেরিকান লিগে আসতেছিলাম জামায়াত বিএনপি এরা দলগতভাবে আমি বুঝতে পারি নাই আমি আর আমেরিকান প্রেসিডেন্ট উনি আমার সাথে ছিলেন উনি আমাকে বলে দিল্লি আসো তখন আমি খুশি বাংলাদেশের ফ্লাগ আমার গায়ে ছিল পাকিস্তানের আমেরিকার টাকায় ছিল এরা এই বিরোধে ধরে আমার গলাটাকে পাশ দিয়া এরা আমাকে 10-15 জনের সহায় ফেলছে আমি ওদের ইনশাল্লাহ আমার কাছে ভিডিও আছে আমি আমাকে যেভাবে ওনার সবাই মারছে আমি ওদেরকে ঠিক ওইভাবে পরিণত করবো আমি জননেত্রী শেখ হাসিনা রাস্তার করবো আমি ওদেরকে আমি হচ্ছে আমাকে যেভাবে করছে আমি জয় বাংলা
ভালো থেকো। দপ্তরের সামনে যে মুহূর্তে ডক্টর ইউনূস ভাষণ দিচ্ছেন আর বাহিরে প্রতিবাদ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি। এখানে শুধু আওয়ামী লীগ নেই, এখানে শুধু যুবলীগ নেই, এখানে মুক্তিযোদ্ধারা রয়েছেন, সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, একাত্তরের প্রহরীরা রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৭১-এর প্রহরীর অনুষ্ঠানে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, গানে গানে দেশের গান হচ্ছে। পাশাপাশি এই দখলদার ইউনূস সরকারের তার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে, মুক্তিযোদ্ধাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে, বাংলাদেশকে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে, সাংস্কৃতিক কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে। এই প্রতিবাদ শান্তিপূর্ণ, এই প্রতিবাদ অহিংস। এই জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জঙ্গিবাদ নয়, একটি শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বিশ্বাসী আপনাদেরকে আপডেট জানানো। আমার জাতিসংঘের সদর দপ্তরের সামনে পিছনে চতুর্দিকে, সামনে পিছনে যত দিকে চোখ যায় সকল দিকে যে মানুষগুলো এখানে সমবেত হয়েছেন তাদের কণ্ঠে শুনতে পাচ্ছেন যে ইউনূস এখান থেকে ঠিক এই পাশে ইউনূস বক্তৃতা করবেন বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হিসাবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে হাজার হাজার বাংলাদেশিদের সমাবেশ। পাকিস্তান হবে না। Be
সেই দেশে দেখে মানুষ বলে মানুষ সত্য ধর্ম কার সাথে কালকে রাতে কোথায় এইটা 1 মিনিট একটা তুই রাজাকার 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 আমার কাছে যাব না
Very passionate. What are they saying? That's good news for me. You. Tell them to say something against Pakistan. In English, in English. Go back to Pakistan. 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 Yunus is Pakistani. Go back to Pakistan. Go back to Pakistan. Yunus is Pakistani. 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 Go back to Pakistan. Jamaat Islam Pakistani. Go back to Pakistan. Jamaat Islam Pakistani. Go back to Pakistan. Yunus is Pakistani. Go back to Pakistan. Jamaat Islam Pakistani. Go back to Pakistan. Yunus is Pakistani. Go back to Pakistan. NCC is Pakistani. Go back to Pakistan. Yunus is Pakistani. Go back to Pakistan. Go back to Pakistan. এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। কইরা জাকাত 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 Has got to go. Hey, hey. Ho, ho. You are doing a great job, man. Hey, hey. Ho, ho. You has got to go. Hey, hey. Go, go, go. Bidi kati. Bidi kati. আমি এই মুহূর্তে মিছিলের মাঝখান থেকে একটু সাইডে চলে আসলাম। আমার পিছনে অনেক দূর পর্যন্ত নয়, এটা কিন্তু আমরা যদি দেখি চতুর্দিকে তাহলে কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের জয় বাংলা ৭১-এর পক্ষের মানুষেরা আজকে এই ডক্টর ইউনূসের
জাতিসংঘের ভাষণ উপলক্ষে এখানে তারা সংযুক্ত হয়েছেন, একত্রিত হয়েছেন। আমি এখানে প্রায় ঘন্টা দেড়েক রয়েছি। তার মাঝে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তার সাথে সাথে ৭১-এর প্রহরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ সহ বাংলাদেশ মহিলা লীগ, বিভিন্ন ধরনের আইনজীবী সমিতির এরা এবং সাংবাদিক বৃন্দ, তারা প্রচুর মানুষ। আমি চেষ্টা করছি আপনাদের যারা সরাসরি শুনছেন দেখছেন, আমি জানি প্রায় হাজার হাজার মানুষ আপনারা জয় বাংলা বলে আপনারাও স্লোগান দিচ্ছেন। আপনারা সবাই যদি শেয়ার করে দেন ওইটা আরো একটু কাজ হবে, কারণ বাংলাদেশকে উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে আজকে এখানে শত শত বলবো না হাজার হাজার বাংলাদেশিরা, আমেরিকান বাঙালিরা, শুধু বিশ্বের রাজধানী খ্যাত এই নিউ ইয়র্ক সিটি থেকে নয়, তারা এসেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাষ্ট্র থেকে, এমনকি এসেছেন যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, মেক্সিকো থেকে, অস্ট্রেলিয়া থেকে এবং অনেক ইউকে থেকে। কারা থেকে এসছেন বলতে পারেন? আমরা নিউ ইয়র্ক থেকে। কেন আসছেন? ধ্বংসের মুখে পড়েছে, আমরা এই দেশের জন্য এসেছি। দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। ইউনুস তো নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তাহলে ইউনুসকে তো সবাই নাকি পছন্দ করে। ইউনুস হচ্ছে যে এই বিশ্বের মধ্যে বাংলাদেশ ইউজ করছে শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থে। এই নোবেলটা যে পেয়েছে সেটাও বাংলাদেশকে ব্যবহার করে। এই লোক এই বাংলাদেশকে ব্যবহার করে তার নোবেল পেয়েছে, তার বিলিয়ন্স অফ ডলার, আসলে বিলিয়ন্স অফ ডলার, কিন্তু মিথ্যা কথা। শুধু বাংলাদেশকে ব্যবহার করে নয়, বাংলাদেশের গরিব মহিলাদেরকে ব্যবহার করে করে সে শুধু একটা কাজই করেছে, সেটা হচ্ছে তার নোবেল নিয়েছে। সে বিল ক্লিন্টন ফাউন্ডেশন $29 মিলিয়ন, এত টাকা জানেন? এই গরিবের সুদের টাকা 25%। জননেত্রী শেখ হাসিনা আমার উচিত ছিল 1996 সালে যখন তাকে সুযোগ দেওয়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আমি অন্য একজনের কাছে যাব, বীর মুক্তিযোদ্ধা, আপনি প্লিজ আমার সামনে যদি চলে যান। আমি এখন 1 মিনিটের জন্য যাচ্ছি আপনার সাথে। আমি আমার never stood against injustice. He turned microcredit into a modern slavery. He betrayed democracy and backed extremists. He uses mobs to spread terror in Bangladesh. He exploits the poor and does not represent the people. He doesn't have any right to decide what Bangladesh should go through. That is my statement. Can I ask you something that this is UN General Assembly and the demonstration here I see is over 3,000 or even somebody is telling 5,000 Bangladeshi. What is your real goal? What you are doing here? We are expressing our motivation and statement against this Yunus government, which is illegal in Bangladesh. They don't represent Bangladeshi people at all, and he is patronizing the terrorism in Bangladesh and fundamentalists in Bangladesh and mob lynching in Bangladesh. Every day, average 45 dead bodies are found in the river and pond. His killing mission is done by Jamaat Islam and some of the BNP supporters. I see just behind you a group of people. They are dancing, they are singing, and I feel they are singing patriotic song. Can you tell about them something? They are not any political party. I belong to this group. They are Ekattorer Prohori, like the Guardian of 1971. We are in favor of 1971 and our liberation struggle, liberation movement. We support Bangladeshi and also the Samvidhan of our country. That's what we support. They are all artists, they are all singers, they are
Let's go and see what they are going. Go and join them. Them. Let's go. Let's go. Let's go. ভাই ওইদিকে ওনাকে ঘিরে ধরছে তো আশাটা চলেন আপনি এটা করতে আদালতে আইনজীবীর নিরাপত্তা নাই, জেলে কয়েদিদের নিরাপত্তা নাই, পুরো দেশকে একটি নরকে পরিণত করেছে। পশ্চিমবঙ্গের টাকার বিনিময়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে প্রবাসী জনতা আজকে বিক্ষোভ প্রদর্শন করছে। বাঙালি প্রবাসী বাঙালি জাতিসংঘের সঙ্গে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। আমি জানি যে আপনারা নিউ ইয়র্ক সিটি নয়, আপনারা আপনাদের পরিচয় আমি জানি অবশ্যই, কিন্তু আপনারা নিজ মুখে যদি একটু বলুন। শুধু আমরা মিশিগান থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেট থেকে হাজার হাজার জনতা আজকে এখানে দেখা যাচ্ছে চতুর্দিকে বাংলা। বিশ্বের দরবারে আজকে দেশপ্রেমী প্রবাসী আজকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আজকে বাংলাদেশের জনতা, বিশ্বের জনতা, বিশ্বের বাঙালি কিভাবে বিক্ষোভ প্রদর্শন করছে ইউনিট সরকারের বিপক্ষে। আমি পরিচয় করে দিচ্ছি যারা আমাদের সামনে তিনি কথা বলছিলেন, তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ মিশিগান স্টেটের ধন্যবাদ। এবং আপনিও আমি মাত্র 1 মাস আগে আপনাদের ধন্যবাদ। এবং আমি জানি যে শুধু যেটা বলছেন আপনি এখানে যুক্তরাজ্য থেকে এখানে জার্মানি থেকে অস্ট্রেলিয়া থেকে থেকে আজকে এখানে বাঙালিরা সমবেত হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছে। আপনি ইউনুস সম্বন্ধে এক লাইনে তাকে কোনো কিছু বলতে চান কিনা পরামর্শ? আমি এটাই বলবো, হয়তো ইউনুস সাহেবের হতে পারেন, কিন্তু তিনি একজন রাষ্ট্র পরিচালক ব্যর্থ। এইটা একদম সত্য। জঙ্গিবাদের গডফাদার, দেশটাকে 10-11 মাসের ধ্বংস করে দিয়েছে জঙ্গিবাদের গডফাদার। এবং জঙ্গিবাদের বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এক মিনিট, I will go with you. Yes, this way. Yes. বলেন এখানে কেন আসছেন? We came here today because what happened in Bangladesh in August 5th, 2024 was truly one of the darkest days in recent memory. But it's not contained to Bangladesh. What we see happen in Bangladesh has direct implications in Southeast Asia, it has direct implications on the United States, in Europe, and so many other regions of the world that all peace, prosperity, and what we've seen in Bangladesh is a rise in Islamic fascism, and a lot of this has been condoned by the unconstitutional and unelected units regime. What we were afraid of is that growing and spreading, and we as ex-patriots Bangladeshis, people born here, whose parents we heard stories about the beautiful things that we don't want this to happen. We don't want the country to fail. And right now, this is what's happening. We've seen a rise in democracy. We've seen a rise in cases filed against people that just wanted to help the people of Bangladesh. Ethnic people, The ethnic people, right? minority people. Minority ethnic people affiliated with the ruling party. That's no cultured country, no country that's
values the rule of law can allow that to happen. Dr. Yunus has done a terrible job in managing the country. He was appointed, he was not elected, he was appointed by a group, by an unruly mob that ousted the former government. And we're here today because we have a democratic voice here. We have a democratic right here, and we want to make sure that our voice is heard in front of the United Nations, in New York, in America, for the entire world to see that while our brothers and sisters suffer in Bangladesh, we are here taking up the mantle. While they can't do it over here, we are here. We are here, we're not going anywhere. We're going to make sure that our voice is heard and that that's our democratic right assembly. And the entire world is aware of what's going on. Thank you so much. Thank you so much. Now I'll invite General Secretary U.S. Bangabandhu Parishad, Engineer. Presence of unconstitutional regime came to power in Bangladesh, destroyed our history, has committed innumerable killings, including the police officers, and he is the perpetrator who has meticulously planned this one. It's completely destroying our country. I want to say to the Western world that this is the poster child of the Western world, but he's promoting two things that is actually harmful for the national security interest of the United States of America. Number one, he's promoting the fundamentalist Islamist group. He has released from the jail the incarcerated terrorists linked with ISIS, and he's also promoting Chinese interest in Bangladesh. He has released the Holy Artisan terrorists from the jail. They ended up in Malaysia and got arrested. Apart from that, what we want to say, from 15th of July to 8th of August, the killings that happened in Bangladesh, he has given indemnity to the killers, which means he and his administration is directly involved with this killing. And we want justice, and we want the United States to have note on this one and to expel it from the United States. Thank you. So I just wanted to understand, Dr. Yunus. Our message to the United States is to force him actually to install caretaker government, neutral caretaker government, so that there's a conclusive, free and fair election takes place. We fully understand the American national security interest in that region, and that can be best served by an elected government, not by a government that is committing massive violation of human rights. So that is why we are here today to give a clear message to the administration, to President Trump, and the Senate and the Congress. Thank you so much. So what we are doing right now, we will go to find. I am here with Samsud Joha Talukdar Don. Don, তুমি বলো তোমার এখানে ইয়ে গেল, তুমি যদি সামনে যাও তাহলে ব্যাপারটা পেছন থেকে দেখা যাবে। Go ahead. দেশ পরিণত করতে চাচ্ছে এবং ইসলামী রেডিক্যালিস্টদের অভয়ারণ্য বলা হয়। একটা সময় যে বাংলাদেশ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষদেরকে তাদের
আমরা আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো শত শত বাঙালির পদচারণায় এখানে অনেক দেশে এমনকি প্যালেস্টাইনিদের একটা বড় সমাবেশ সেখানে হচ্ছে। শুধু প্যালেস্টাইনে নয়, পৃথিবীর বহু দেশের মানুষেরা সেখানে অংশগ্রহণ করছেন। আপনারা যারা আমাকে সরাসরি এখন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনারা এই লাইভটুকু শেয়ার করে দেবেন, তাহলে আমরা নিশ্চয়ই আরো অনেক কিছু একটু কাছে থেকে। হ্যাঁ, আসলে মাইক নেই, অনেক মানুষ এখানে। আমরা তো যে বিষয়গুলো এখানে সমস্ত বিষয় যেটা স্পষ্ট শোনা যায় সেসব করে নিয়ে আসা যায় নাই, তবে আপনারা নিশ্চয়ই শুনছেন পেছনে অনেক মানুষ তারা এখনো এখানে ইউনূস সম্বন্ধে ইয়ে করছে। এবং আমি সামনে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন যে ডক্টর ইউনূসকে কিভাবে ছাঁটা করছে। Yes, very good. Exactly. Good job. Good job. Thank you. You have done in your life is a great job for us, not only for us, but the country. Really appreciate it. সবাই ধরুন, সবাই ধরুন। সবাই ধরুন। জয় বঙ্গবন্ধু।
is Pakistani. Go back to Pakistan. Yunus is Pakistani. আমরা একটু স্পেস দেই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা সবাই বলে এক কথা করলো সারা বাংলাদেশ জনগণের করলো এবং নেত্রী আমাকে জানিয়েছে ভেরি ভেরি আমার হাতে বন্ধু কিন্তু আমরা হ্যাঁ না ওয়াশিংটন ডিসি সবুজ প্রেস মিনিস্টার সবুজ হ্যাঁ
না আমরা তো নিউ ইয়র্ক থেকে সবুজের কাজিন আমি সবুজের ফ্রেন্ড ভালো আছেন Action to action. Waldemar Sarina. One minute. কি হচ্ছে? দুইটা ল্যাঙ্গুয়েজ, বাংলা এন্ড ইংলিশ। বাংলা দেন ইংলিশ। বলতে চাই সেটা বলবো এত বছর শুধু শুনে এসেছি যে মানুষ মুক্তির অন্বেষণ করে মুক্তিকে খুঁজে মানুষ মুক্ত হতে চায়। আজকে এসে লিটারেলি দেখলাম যে এই অবৈধ দুঃশাসন এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এটা থেকে মানুষ মুক্ত হতে চায় এবং সারা বিশ্ব থেকে মানুষ এখানে এসেছে ইউনিসেফ দুঃশাসন এই অত্যাচার থেকে মুক্তির কথা বলার জন্য। We have gathered here from all over the globe to just let people know that Yunus must go, whatever he is doing, the culture of impunity, the killing of people and the persecution of the Army League activists. The people are here to just let other people know that he must go and he has to resign because this illegal government cannot continue in this country and Bangladesh is just being ruined for only these people is Yunus. So Yunus must go. You can see that people from all over the world just came here to say one word that Yunus must go and Yunus has to go. So this is a very special day today. In front of United Nations building, we are here. All Bangladeshi people just gathered here to say that what he has done for the last 1 year, illegal persecution, killing of Army League activists, culture of impunity and his all illegal activities. We know that 104 people, at least more than 100 people came here with the government money, it's a people money, and we don't know, there is no accountability that where this money is spending, where this money is going. There is no accountability, no accounting. So people just want to get rid of this government. That's it. Barrister, may I ask you one question? That this interim government is unconstitutional, and they killed over 3,000 Bangladeshi police officers. And Dr. Yunus was meeting with the family of New York police officer who was killed by a killer here in this city. Is it what? How you? It's just I would suggest it's a blatant mockery to the police officer who lost their lives. People know that how many police officers lost their lives is more than 3,000. Well, it could be more than that, but interestingly, Yunus is meeting a police officer's family, which, well, I'm not telling that he can. He met US police officer and family, but he never said a single word for Bangladeshi police and their family who lost their life during July and August, that terrorist attack. So this is a shame for Bangladeshi people and shame for all of them. I don't know why he was actually being given this Nobel Peace Prize. What peace he actually brought to the people. Whenever he took the power illegally, Bangladesh, the whole Bangladesh were burning. The fundamentalists are being released, who got life sentence are being released within like few weeks. Even the people who got a specific charge against them, like Ansarullah Bangla, you know the person, Jasimuddin Rahmani, who killed her, he was escorted by Bangladesh army from the jail. So this is completely
I mean, you cannot imagine a government who is claiming himself a legal government, who claiming he is a Nobel Peace winner, he is releasing those people who killed bloggers and all the secular people 3 years ago, and who got life sentences too. So this is a shame that he is showing his condolences to the US police and the family, but not Bangladesh. One more thing, that Chief Justice was sent to the jail, fabricated killing case. Can you tell something? Is it something that we've seen in the world somewhere? Well, as I said about the culture of impunity, ABM Paila, who was the Chief Justice of Bangladesh, he was in the jail because he gave verdict. What's that verdict? A judge to hold under the Constitution, and he has every liberty. Bangladesh Constitution gave him liberty to pronounce his verdict, whatever he thinks good and according to law. Only giving verdict about the caretaker government, he had to go to the jail without any. There is no accountability. We don't know why he's in the jail. If a judge is being sent to jail for the verdict, so what will happen in the future? So he is making precedent for the future that this can happen, whoever in the chair at this moment. So he has created a precedent in future who is helping this government. You know, according to Bangladesh Constitution, Article 7, whoever taking power without any legal manner, who is helping those kind of government, they can be given the highest punishment Bangladesh under the penal code, which is death penalty. So obviously, the Chief Justice at this moment, the police administration, and all over whoever helping Yunus might be accountable to the justice system of Bangladesh in future. What we have seen, Fifth Amendment, according to the Fifth Amendment, Mushtaq, Saib and Ziaur Rahman government was illegal. So that might happen again because this government hasn't got any constitutional legitimacy. No legitimacy. No legitimacy. They are pronouncing that they are here under Section 106, which is not followed accordingly. So obviously they cannot continue according to the Constitution. Whatever doing justice is a mob justice, is a mob government is in power. থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো প্রশ্ন এসেছে বাংলাদেশ থেকে, আপনাকে আমি শেষবারের মতন 1 মিনিট বা 2 মিনিটের মাঝে, তৃণমূলের নেতা কর্মীরা দেশে গত 1 সপ্তাহে প্রায় 1000 খানেক তারা গ্রেফতার হয়েছে, কারণ তাদের যে মৌলিক রাইট প্রতিবাদ করা, সমাবেশ করা, মিছিল করা, সেই সব করতে গিয়ে আপনি বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি যারা বঙ্গবন্ধু 71 স্বাধীনতার পক্ষে সংগ্রামে রত, তাদের জন্য কি বলবেন? 1 মিনিট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একদম প্রকাশ্যে জনসভা করা, এবং আমি ভুল না করে থাকলে বাংলাদেশের অনুচ্ছেদ 38 সম্ভবত বলে যে বাংলাদেশের যারা জনসাধারণ আছে তারা জনসভা করতে পারবে, তারা তাদের মতামত প্রকাশ্যে দিতে পারবে। তো আমি যখন বাংলাদেশের সংবিধান বলি, আমার তো মনে হয় যে আমি নিজেও বাংলাদেশের সংবিধানের প্রতি আসলে অকারই করছি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান তো এক্সিস্ট হয় না। ফলে বাংলাদেশের মানুষের সমাবেশ করার অধিকার, তাদের কথা বলার অধিকার, সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা আমি এটা ভুলেই গেলাম। সাধারণ যারা টিভি টক শোতে যাচ্ছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী না, কিন্তু যারা সত্যি কথা বলছে, তারা সত্যি কথা বলতে পারছে না। আপনারা জানেন যে পান্না নামে একজন সাংবাদিক এবং সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র সত্য প্রকাশ করবার জন্য। ফলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে প্রকাশ করবার স্বাধীনতা রয়েছে আর্টিকেল 39-এ, এবং সমাবেশ করবার যে অধিকার রয়েছে আর্টিকেল 38-এ, তার কোনোটি পালন করা হচ্ছে না। So a mob justice is just being continuing in Bangladesh, and Bangladesh is not actually running under the constitution. I would say Bangladesh is running in their own rule, which is mob justice or mob nothing. I mean, this is the summary.
অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিজম মজুমদার। তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন আজকের এই সমাবেশে। দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর্দিকে পেছনে শত শত, বলবো না হাজার হাজার বাংলাদেশি আমেরিকান, সেটা যদি অস্ট্রেলিয়া থেকে ক্যালিফোর্নিয়াও ধরেন এবং ব্রিটেন থেকে কানাডা পর্যন্ত ধরেন, এমনকি জাপান থেকে বাঙালিরা এখানে এসেছে। তাদের অধিকার যে বাংলাদেশ যে গত 14 মাস ধরে যে একটি জগদ্দল পাথরের ন্যায় আমাদের বাংলাদেশের বুকে চেপে বসেছেন অসাংবিধানিক সরকার, যার কোনো রাজনৈতিক তথা সাংবিধানিক কোনো বৈধতা নেই, সেই সরকার কোনো ক্রমেই নির্বাচনের কথা না বলে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নয়, এমনকি বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, জনমানবের অধিকার, এই সকল বিষয় নিয়ে যারাই কথা বলছে তাদেরকে জেলে পুরে রাখছে। এমনকি আপনারা জানেন যে আমাদের সিনিয়র কলিগ, শত শত কলিগদেরকে ফেব্রিকেটেড মিথ্যা মামলায় তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। অতএব এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে ডক্টর ইউনূসকে একটি তথ্য মনে হয় বা একটি সিগন্যাল দেয়া হচ্ছে যে আপনার ডক্টর ইউনূস যদি দ্রুততম সময়ের ভিতরে ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে না দেয়, তাহলে বাংলাদেশের মানুষ ঠিক এইভাবেই বসে উঠবে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের অচিরেই একটি গণজাগরণের সৃষ্টি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই নিউ ইয়র্ক সিটির এই আমাদের এই জাতিসংঘের সামনে, যেখানে পৃথিবীর প্রায় সকল জায়গা থেকে বাঙালিরা একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের এই উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করার। আমি এখন কামরুল তোমার ধন্যবাদ। আপনারা জানেন আজ জাতিসংঘের 80তম অধিবেশন হতে যাচ্ছে। আজকে বিশ্বের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করতেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশে একটা অসাংবিধানিক, অবৈধ, অগণতান্ত্রিক একটা সরকার ইউনূস বাংলাদেশে ক্ষমতা দখল করে আছে। বাংলাদেশে আজ কোনো মানুষের নিরাপত্তা নাই। বাংলাদেশে আজ বাতাসের লাশের গন্ধ, বাংলার আকাশে আজ শকুনের আনাগোনা, নদীতে আজ লাশ পাওয়া যায় মাছের পরিবর্তে। পুরা বাংলাদেশ আজ গণতন্ত্র আজ কারাগারে, মানবাধিকার আর লুণ্ঠিত। বাংলাদেশে আজ 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধকে রেহাই নেই। প্রতিদিন খুন, হত্যা, দর্শন দিতে যাচ্ছে। বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষ কারাগারে বন্দী, কোটি কোটি মানুষ আজ বাড়ি ছাড়া, ঘর ছাড়া। বাংলার আকাশে আর শকুনের আনাগোনা। এই অবস্থায় আমরা আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে এসেছি প্রতিবাদ সমাবেশ করতে। আজকে এই প্রতিবাদ সমাবেশ আজকে আপনারা দেখেন আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ সবাই একটি আওয়াজ, হটাও কিলার ইউনূস, বাঁচাও দেশ, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, সেই স্লোগান উপেক্ষা করে আজকে আমরা দলে দলে হাজার মানুষের দল মিলেছে। আজকে বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ, মানবাধিকার, হিউম্যান রাইটস সকলকে আহ্বান জানাবো, আপনারা আসুন বাংলাদেশে দেখে যান কিভাবে বাংলাদেশের মানুষের উপর দমন নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে আজ লুণ্ঠিত হচ্ছে মানবতা। বাংলাদেশে আজ অন্য ভিন্ন মতের উপর অমানবিক নির্যাতন চলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের অবস্থা খুব শোচনীয়। এই অবস্থা জাতির মুক্তির জন্য আমরা গণতন্ত্রের মানুষ, দেশ শেখ হাসিনা যে উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই। আমরা শেখ হাসিনাকে আবার সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। সে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের কাছে। এ হোক আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও ঘুরে ফিরে দেখে আসি এখানে
যেভাবে বলেছেন আমাদের দুটি পক্ষ, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ববেহায়া দেশে এবং বিদেশে আমাদের বাংলার ইতিহাস গর্বের ইতিহাস, আমাদের ইতিহাস ৩০ লক্ষ শহীদের রক্তের ইতিহাস, আমাদের ইতিহাস ২.৫ লক্ষ মায়ের ইতিহাস। সেখান থেকে আমরা না এবং আমরা আমরা তাদেরকে সহযোগিতা জানাবো। আপনারা বাংলাদেশ যারা বাংলাদেশ তাদের স্থান কোথাও হবে না। আমরা জয় বাংলার লোক, আমরা তোমাদের স্থান এখানে না। জয় বাংলা, আমাদের সামনে আরেকজন বীর মুক্তিযুদ্ধ উপস্থিত রয়েছেন। বীর মুক্তিযুদ্ধ সাংবাদিক শিরু বাঙালি তার কথা বাংলাদেশে আসছে আপনার সবসময় দেখি আমার একটু কথা বলি। দর্শক, একজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন যিনি ওনার সাংবাদিকতার মাধ্যমে, ওনার অ্যাক্টিভিটির মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা শান্তিপ্রিয় মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে অনুপ্রাণিত করেন সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। ওনার কথা আমরা শুনব। আজকের এই যে বিশাল লেভেলের আপনি কি মনে করেন আপনারা যে বার্তা পৌঁছাতে চেয়েছিলেন সেই দখলদার ইংরেজ সরকারের কাছে, বিশ্ববাসীর কাছে, সেই বার্তা করতে আসবেন
হিসাবে ঘোষণা করেছি। আমার একটা প্রশ্ন আছে, জাহাঙ্গীর ভাই। ডক্টর ইউনূস তার সকল সুযোগের তালিকা ওনার 2 কন্যা এবং অন্যান্য আত্মীয়দের সম্পর্ক করেছে, সেটা কোন ক্রাইটেরিয়া? চঞ্চল পাঠাইছে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, পরিকল্পনা করেছেন। গত রাতেও রাত 3টা পর্যন্ত সোজা থেকে ওনারা এই কাজগুলি করেছেন। প্রোগ্রাম দেখে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমার কাছে দেন ছবিটা সুন্দর হবে, আমার কাছে দেন ছবিটা সুন্দর হবে। এই হাসি মুখ কিন্তু যুদ্ধের হাসি, সৈনিকের হাসি। থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত শুনি আপনার অনুষ্ঠান। প্লিজ ওকে এদিকে দা, এদিকে দা। Thank you. ওইটা দিয়ে আমরা অনেক ছবি তুলছি। Hundreds of people you see here on the event today. We gather with all different part of the American because we want our country back. Country that don't motivate us. We want that country back. Go back and we don't need these people back. খাবারটা তো অন্য জায়গায়। আচ্ছা দাঁড়ান, আমি খাবার খেয়ে কাউকে দিয়ে দিতে চাচ্ছি, কারণ এখন আমি খাবো। এখন খেলে আমি আজকে আমি ওয়াশিংটন ডিসি থেকে এসেছেন দস্তগীর জাহাঙ্গীর। তিনি এই আন্দোলনে একটি অগ্রণী ভূমিকা পালন করছেন। এই বিশেষত 5ই অগস্টের পর থেকে তিনি যে
তিনি যে বিশেষত 5ই আগস্টের পর থেকে বন্ধুগণ আজকে আমি পেয়েছি দস্তগীর জাহাঙ্গীরকে, আমরা তার থেকে কিছু কথা শুনি প্রথমে। আজকে জাতিসংঘের সদর দপ্তরের এই সামনে পৃথিবীর সকল কর্নার থেকে বাঙালিরা উপস্থিত হয়েছেন। আমরা অনেকে যদি বলেন শত শত, আমি বলবো হাজার হাজার বাঙালিদের এই আগমন। এর একটি মৌলিক কারণ, বাঙালিরা যেমন তারা খুব আতিথেয়তা প্রণয়ন বা আতিথেয়তার জন্য তারা যান প্রাণ দিতে পারে, ঠিক সেই কারণে তাদের দেশের বা দেশপ্রেমের, দেশকে রক্ষা করার জন্য তারা যে কোনো সময় আন্দোলন এবং এমনকি রক্ত দিতে প্রস্তুত। আপনারা জানেন যে 5ই আগস্ট থেকে গত বছরে বাংলাদেশ আসলে একটি, আমরা যদি এইভাবে বলি যে বাংলাদেশ বিরোধী একটি শক্তির হাতে পড়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের সাংবিধানিক কোনো লিগ্যালিটি নেই। নট অনলি দ্যাট, বাংলাদেশ সংবিধানের কোনো অনুচ্ছেদে এই সরকার নেই। অতএব এই সরকার যেহেতু শূন্য থেকেই অসাংবিধানিক, অতএব তার সকল কাজই অসাংবিধানিক। কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো বা কিছুটা সময় ডক্টর ইউনূসকে দিয়েছিলেন, দেখি না বেটা কি করে। সেই বেটা কিন্তু যে কাজগুলো করছেন, জঙ্গিবাদের উত্থান করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের সকল ধরনের অধিকার উনি হরণ করেছেন। বাংলাদেশ জামাতে ইসলামীকে উনি ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। অনির্বাচিত অবস্থায় বাংলাদেশে এখন জামাতের অধীনে সমস্ত কিছু চলছে। এমনকি উনি এই সরকারে দখল করার পর এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ পর্যন্ত ডিক্লেয়ার করেননি। উনি বাহানা করছেন এবং চেষ্টা করছেন যাতে আজীবন ক্ষমতায় থেকে যাওয়া যায়। অতএব এইটার প্রতিবাদে এই হাজার হাজার বাঙালির এই সমাবেশ থেকে ইউনূসকে অবশ্যই বুঝতে হবে, শিখতে হবে যে বাঙালিরা খেপে গিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। অতএব যত দ্রুততম সময়ে উনি যদি বাংলাদেশ থেকে কেটে পড়েন, এটা বাঙালিদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেরকম সুখকর, ঠিক সেই রকমই ডক্টর ইউনূসের বিচার হতেই হবে পৃথিবীর যে কোনো জায়গায় উনি পালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ। দস্তগীর জাহাঙ্গীর অ্যাকচুয়ালি ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে যার কণ্ঠ আপনারা অলমোস্ট প্রতিদিন শুনতে পান, তিনি ডিসি থেকে এসেছেন আজকে। আপনার কি মনে হয় যে এই ইউনূস কি আসলে ইলেকশন দেবেন? একটা বিষয় হলো এই যে ডাকসু নির্বাচনটা দেখেছেন এবং জাহাঙ্গীরনগর নির্বাচন, এটা কেন হলো, কেন তারা জাতীয় নির্বাচন কেন চান, কিন্তু এবং ডাকসু নির্বাচন তারা ওইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে টেস্ট কেস সেটা ওনারা করেছেন এবং দেখেছেন যে বিএনপি কিছুই করার নেই, বিএনপির সেই সক্ষমতা নেই প্রতিবাদ করার বা শিবির ঢাকা ইউনিভার্সিটিতে তাদের ভোট নেই, এটা ছিল। এখন হলো কেন, এই কারণটা তারা পরীক্ষা করে দেখলো যে তারা যদি দাবি করে 80% ভোটার এসেছে, 20-22% ভোটার যদি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসে তাহলে তো মহাভিড় লেগে যাওয়ার কথা। সেখানে তো আমি একটা ছেলেকে বলতে শুনলাম ভিডিও যে যখন হলের ইলেকশনের রেজাল্ট ঘোষণা করছে, কোনো একজন এক ভোটও পাননি। উনি বললেন আমি তো ওনাকে ভোট দিয়েছি আমার কাছে। সো দিস ইজ এ টেস্ট। নির্বাচন যদি তারা যে তারা নির্বাচন করে জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবেন তাহলে নির্বাচন হবে, না হলে সময় আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার লেখা চালিয়ে যাবেন এবং এই খুরদার লেখা বাংলাদেশের পক্ষে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে। অবশ্যই আজন্মতে। কোথা থেকে? পেনসিলভেনিয়া। আমার নেইবার, আমি তো ভার্জিনিয়া। এখন যে ঘটনাগুলো এখানে ঘটছে আপনাদেরকে আমি সংক্ষেপে একটু জানিয়ে দিই। আমি আপনার কাছ থেকে কিছু কথা নিয়ে নেই। আমি লাইভে আছি সারাক্ষণ। আমি আপনার কাছ থেকে যে কথাগুলো শুনতে চাবো যে আপনি একজন লেখক, কবি, সাহিত্যিক। লেখক, কবি, সাহিত্যিকরা জন্মগতভাবেই সাংবাদিক। সাংবাদিকতার
মৌলিক বিষয়টা হলো প্রশ্ন ছুড়ে দেওয়া। প্রশ্ন ছুড়ে দেয়ই মৌলিক কাজ, উত্তর পাওয়াটা আমাদের মৌলিক কাজ নয়। অতএব এটা বুঝতে হবে যে সাংবাদিকতা তারা কি করেন। অতএব আপনার কাছে জানতে চাই, 14 মাস হয়ে গেল বাংলাদেশ আপনার মাতৃভূমি, আপনার ফিলিংসটা যদি সাহিত্যিক কবি হিসাবে আমাদের সাথে শেয়ার করেন। এই 14 মাসে যা দেখেছি বাংলাদেশের নদীগুলিতে প্রতি মাসে এখন 43টি লাশ অ্যাভারেজ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাড়ি থেকে মানুষদের ধরে নিয়ে এসে বাড়ি থেকে আমার বাড়ি ভাঙতে শুনছেন তো আপনি। আমি আপনাকে কল করছি। ঝুলিয়ে দেওয়া হচ্ছে লাশ এবং 32 নাম্বার যেভাবে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, প্রতিদিন ফেসবুক খুললেই দেখা যায় লাশের পর লাশের মিছিল চলছে। এই অবস্থার উত্তরণ দরকার। এই অবস্থায় একটি দেশ থাকতে পারে না। আমি দু একদিন আগে টিভির সাথে বলেছিলাম, এটা কি আসলে একটি দেশ? এটা কি কেউ চালাচ্ছে? ধরা যাক যে বাংলাদেশ খুব খারাপ চলছিল এবং এই দেশটিকে দখল করার দরকার ছিল, কিন্তু বাংলাদেশের ইকোনমি কিভাবে চলবে, বাংলাদেশের মানুষগুলি কিভাবে শান্তিতে থাকবে, সেই চিন্তা তার একেবারেই নেই। অতএব এই পরিস্থিতিতে যেখানে 71কে তিনি প্রমাণনা করছেন, সম্পূর্ণভাবে বলছেন যে 71 বলে কিছু হয়নি। উনি রিসেন্ট বাটন চাপ দিয়ে ডিসিতে বসেই এ কথা বলেছিলেন, রিসেন্ট বাটন চাপ দিয়েছেন এবং সেটি উনি নানা ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে চাচ্ছেন। রাজাকারদের ক্ষমতায় বসানো থেকে শুরু করে সব কিছুতেই রাজাকারদের ক্ষমতা আলাদা করার চেষ্টা করছেন। এই অবস্থা চলতে পারে না। আমি সাথে সাথে একটা কথা বলবো, আমরা যেহেতু নিউ ইয়র্কে বসবাস করছি এবং আমি যেহেতু পৃথিবীর নানা দেশে কবিতা উৎসবগুলিতে যাই, আমিও নানা দেশের কবি সাহিত্যিকদের ভাই তারা বাংলাদেশ সম্পর্কে কি মনে করছেন, বাংলাদেশের কি অবস্থা চলছে, এই কথাগুলি তাদের আমি বলতে চাই। এবং সম্প্রতি আমি মেসিডোনিয়ার প্রেসিডেন্টের সাথে আমার দুবার দেখা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ডু ইউ নো হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ? একটা কথা বলবো, that means people from all over the world are concerned what's going on in Bangladesh, and they are important. They are with 1971. They are with our freedom. Thank you so much. আপনি ওনাকে একটু পরিচয় করিয়ে দিন। আমাদের সাথে আরো যোগদান করছেন মহসিনা জান্নাত রিমি, আমরা নারী। জি জি আমরা আজকে এখানে এসেছি আমাদের 71 ভাই যখন বললেন আমরা সবাই যদি সত্যি আমরা শিকড়ের কথা বলি, যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি, আমরা বঙ্গবন্ধুর কথা বলি, দেশের কথা বলি, তাহলে কোনোভাবেই বিচ্ছিন্ন হতে পারবে না। 71 থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কারণ 71 আজকে এখানে এই যে পুরো দেশ নিয়ে যেতে পারছে, তার বিরোধিতা করছে, মদের বিরোধিতা করছে। আমাদের দেশটা যে দেশটা আমার জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়ে যায়, আমরা যেন সেই দেশটা ফিরে পাই, বঙ্গবন্ধু বাংলাদেশ যেন ফিরে পাই। আমি সেই জন্য আমি একজন স্বাস্থ্যকর্মী এবং সারা সময় ধরে আমি আমার জীবনের সমস্ত কিছুকে আমরা মনে করি আমার যদি সুন্দর না হতে আজকে বাংলাদেশ যখন বাংলাদেশকে আমি এখানে আছি। তো ধন্যবাদ, আপনারা সবাই মুক্তিযোদ্ধা থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন, স্বাধীনতার পক্ষে থাকবেন এবং এটাই আমার একমাত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Dr. Dilip Nath. আমি একজন Human rights activist, Dr. Dilip Nath. ওনার কাছে আমাদের অনেক খুশি। আমরা এই যে আপনি গতবারে বলছেন ছোটবারে একটু সময় দিবেন না ছোটবারে একটু সময় দিবেন যুদ্ধ করতেছেন আপনি এই ওয়াশিংটনে আপনার যদি আপ্যায়ন না করতে পারেন ছোটবারে তো খারাপ লাগবে আমার তো আমার পাশে আবার হামলা করতে গেছে আমি জানি আমি সংবাদগুলো দেখছি আমরা 80তম জাতিসংঘের অধিবেশনে আজকে আপনারা দেখছেন হাজারো মানুষের বিপ্লব এসবগুলো প্রচার আমার কাছে But we have seen since August 5th, Yunus created Bangladesh a lawless state. Mob justice is becoming norm. Raping women has become a norm. There is simply no justice. As you also see that 9 months ago, a Hindu monk, a Christian monk was arrested without bail. Unfortunately, the United Nations has become an absolute dysfunctional organization. And sadly, U.S. is funding this organization. People like Yunus getting arrested here in America. We must raise our voice and tell the UN and U.S. what they are doing, simply patronizing a terrorist, patronizing a killer, conducting a genocide on the innocent people in Bangladesh. Thank you for bringing It is an unfortunate and sad, it's also shame for our nation and the Nobel Committee, the award ceremony, who doesn't seem to understand the value of peace. If tell me one day, Bangladesh, peace in peace, almost every single day, but 3,500 police officers was killed in Myanmar, but nearly 2,200 also burned down the factory, and thousands of people are killed and martyred every single day. Tell me how you watch someone. It's shame for him, shame for us.